ইউটিউবার যে জ্বালা, মানে পুরান ঢাকায় এখন পুরান ঢাকার ব্যবসায়ীরা মনে করেন যে কি পরিমাণ যে বিরক্ত ফিল করতেছে ভাইয়া, এটা মনে করেন যে ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ এখন আমাদের দেশে প্রত্যেকটা কানায় ইঞ্চিতে ইঞ্চিতে কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাথরুমে মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট শেষ নেই, আবার প্রত্যেকটা জায়গায় হলো সাংবাদিক। ঠিক আছে, এলাকা পর্দা, ইউনিয়ন পর্দা, ওয়ার্ড পর্দা, আপনি সব জায়গায় এখন সাংবাদিক পেবেন। পুরান ঢাকা মনে করেন যে তারা বংশীয়ভাবে বড় লোক, এবং সেখানে ইফতার যে বাজারটা বসে সেখানে মনে করেন যে আপনার বিশাল ব্যাপার। ঠিক আছে, আপনার আমার মতো ফকির জায়গা সেখানে না, বুটমুড়িয়ার সোল, আর সেখানে কোনো খেলা চলে না। সেখানে চলে আস্থা খাসি, আস্থা মুরগি, এমনকি আস্থা গরু হইতে পারে, আমার সেটা ধারণা নাই, যে আস্থা খাসি তো পাওয়া যায়। ঠিক আছে, তো সেখানে মনে করেন যে রমজান মাসটা আইলে ভাই, রমজান মাসটা আইলে ইফতার বেচা কিনাটা কোন সময়? শেষ সময়, যে সময় আপনার রোজায় ধরে, এই সময় তো মনে করেন যে বেচা কিনাটা বাড়ে। ঠিক আছে, ওই সময় ওই সময় মনে করেন যে ব্যবসায়ীদের কত চিল্লি করা লাগে। ঠিক আছে, আর ঢাকা শহর সবচেয়ে বড় ইফতার বাজার হলো পুরান ঢাকা, এটা আমরা সবাই ভালো করে জানি। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর আসার আগে ও জায়গায় বড় ইফতার বাজার ছিল। ঠিক আছে, মানে এখন ব্যবসায়ী, এখন এই কন্টেন্ট ক্রিয়েটর জ্বালায়। ঠিক আছে, ব্যবসায়ীরা তাদেরকে গাইলে শুরু করছে। ঠিক আছে, মানে অবশ জ্বালায়, তারা একটু বেচা কিনে করবে না। মানে ওনারা দেশের একটা মনে করেন যে হেরাম, একজন সাংবাদিক আছে এক জায়গায়, ভাই এটা কত, ভাই এটা কেমন টেস্ট হইব, ভাই এটা কত, এটা কত, ভাই এটা কি পরের দিন বেচবে, তমুক বেচবে। মানে বেড়ায় ব্যবসা দেশে মোবাইল লইয়া বা ক্যামেরা লইয়া গেছে, এখন ওর দ্বারা এই জিনিসটা তার বলতে হবে, প্রকাশ করতে হবে। ঠিক আছে, মানে এবার দোকান দিয়ে অপরাধ করে ফেলাইছে, ওর দ্বারা কৈফিয়ত দিতে হবে, জিনিসটা ওর দ্বারা কৈফিয়ত দিতে হবে যে এটা কয়টা দাম, কি করবে, ও কিনবে না। ও হারা বাজার ঘুরে ভিডিও করে লাস্টে যাই যেখান দেখবে সবাই মিলে খাইতেছে ফ্রি, ওই জায়গায় যায় খাই। বিশ্বাস করেন। ঠিক আছে, এই হলো যে পুটকিলাল সাংবাদিক আর আমাদের কন্টেন্ট ক্রিয়েটার এই অবস্থা। ঠিক আছে, বুঝলেন যে দেশটা কোন পাশে বেটারা রমজান থেকে শেষ সময় আসরের বাজার রোজায় কি পরিমাণটা ধরে মানুষের। ঠিক আছে, সেই সময় বাজারে সিলে দুইটা টিয়া বেসবে, ওরা যাই এই সময় মনে করেন জ্বালাইছে। কয়েকটা ভিডিও দেখলাম, হ্যাঁ, মানে তাদেরকে মনে করেন যে এমন অবস্থায় গালি করতেছে মানুষ, তাদেরকে বিরক্ত ফিল করতেছে, তাদের জ্বালায় মনে করেন তারা বেচা কিনে করতে হবে। মানে তুই ক্যামেরা লইয়া গেছো আর জিগি বর্দার কইতে হবে না, বেটা ব্যবসা দিয়ে ঠিক আছে। ঠিক আছে, এডিরে মনে করেন ইচ্ছে মতো পিড়ে হালাইয়া, বিশ্বাস আমার দেখি মেজাজ গরম হয়ে যায়। বিশ্বাস আমরা বলতাম ভাই, আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর, আপনি তো এখন কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করি, আমি ভাই আমার মতামত প্রকাশ করি। ঠিক আছে, একটা মানুষ বেচা কিনে করতেছে, তুই ওই জায়গায় যাই দাঁড়াই দেখ কেমন লাগে, রোজা থাকি। ঠিক আছে, মানে তুই কি না আমার বুঝে ওর দ্বারা কইতে হবে এটা পরের দিন থাকবে কি না থাকবে। মানে ঠিক আছে বেটা দোকান দিয়া যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটর গালি দিয়েছে, এটা দেখে যারা মনে করেন উল্টাপাল্টা কমেন্ট করতে, ব্যবসায়ী ভালো না, তাদের বুক ভালো না। ঠিক আছে, তাদের ব্যবহার ভালো না। ভাই বলি কি ভাই, আপনি ওই জায়গায় যান, আপনি যদি প্রতিদিন এই জ্বালাটা সহ্য হয় আপনার, ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন, ওই জায়গায় যান তাহলে বুঝতে পারবেন। মানে একজন দুইজন তো না, যে একজন আইসে দুইজন আইসে বা একজন সাংবাদিক এসে দুইজন সাংবাদিক, তাদের বলছেন এই 30টা রমজানের 30টা দিন তাদের এইরকম অত্যাচার সহ্য করতে হবে, এই জন্য তারা গালি শুরু করছে। একটা মানুষের ধৈর্যের সীমা আছে, কতজন মানুষ যে যায়, কারণ ওই যে মানে পন্দে বাথরুমে মনে করেন এখন কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশে যে কটা বাথরুম আছে তার সে বেশি আছে এই দেশের কন্টেন্ট ক্রিয়েটর। বোঝেন নাই এই অবস্থা, ব্যবসায়িক দোষ দিয়ে তো লাভ নাই ভাই।